এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, তোমরা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবে। যে পিসিরা এসছিল এবং আমার কাছ থেকে জুয়েলারি শপিং করেছে, এইটা নিয়ে যে এত রকমের কথা, এত রকমের মন্তব্য মানুষের, পিসির ফাঁদে পা দিও না। তুমিও কিন্তু পিসির ফাঁদে পা দিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। এই দেখো, সোনামার জন্য ম্যাঙ্গো পিস করেছি। এটা কে খাবে? বেবি। এই দেখো স্লাইস ম্যাঙ্গো মাম্মার। এটা কে খাবে? কে খাবে এটা? বেবি। কোন বেবিটা? এ বেবিটা? ঠিক আছে, নাও দেখি। আমি একটা খাইয়ে দিই আগে বেবিকে। না, আমি একটা খাইয়ে দিই। ওলে সোনা, খাও 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 খাও। কেমন খেতে? কেমন খেতে সোনা? খাও। পাপাকে খাওয়াতে যাচ্ছে দেখো, আগে মাকে তারপরে পাপাকে। পাপাকে খাওয়াতে গেছিলে? তুমি খাও মা, তুমি খাও। তো এখন কিন্তু মেয়েকে আমি একটু খাবার খাওয়াবো। আর সোনামার জন্য আজকে বানিয়েছি এটা চিড়ের পোলাও, বিখ্যাত দেখতে হয়েছে। এই দেখো, এটা পুরো গলে গলে গেছে। এর আগে আমি একবার বানিয়েছিলাম, তখন খুব সুন্দর হয়েছিল, মানে ছাড়া ছাড়া ছিল, পুরো ঝরঝরে ছিল খাবারটা। তবে তখন আর কি, তখনকার থেকে এখন ওরা খেতেও সুবিধা হবে। যাই হোক, ওরা এখন একটা বায়না হচ্ছে, যতক্ষণ আমি এটা রান্না করছিলাম ও সারাক্ষণ ও একটা কথাই মার কাছে আবদার করে গেছে। সেটা কি তোমাদের দেখো দেখাচ্ছি। মা, তোমার কি লাগবে বলো? কোনটা সেটা? ওটা কি করে ফোলাতে হয়? কি করতে হয় ওটা দিয়ে? ফু করতে হয়। তাই এটা এখন তোমার লাগবে? আমার কাছে তো নেই, তুমি তো সব খেলে ওগুলো ফুরিয়ে ফেলেছো। তাহলে এখন কি করব? বাবাকে বলবো? ফোন করে বলতে হবে? তাহলে আমি ফোন করি, তুমি বাবাকে বলো। বলবে বাবাকে? এখন তো ফুরিয়ে গেছে। তুমি তাহলে বাবাকে ফোন করে বলো যে বাবা, বেউ নেব, বেউ এনে দাও। ঠিক আছে, নাও, আসো বাবার সাথে কথা বলো, আসো বাবা। হ্যাঁ আসো, বাবার সাথে কথা বলো, বাবাকে বলো কি আনতে হবে বলো। ঠিক আছে পাপা, দাঁড়াও, ফোন ধরুক আগে। ধরছে না পাপা ফোন। হ্যালো। এই হ্যালো, হ্যাঁ আদর্শিনী তোমাকে কি জন্য বলবে, একটু শোনো না ভালো করে। হ্যাঁ বলো। বলো মা, বাবাকে বলো। বেরু। ভোগ করতে যাবা? তুমি কি চাইছো বাবার কাছে সেটা বলো। ভালো করে বলো, বাবা শুনছে, বাবার সাথে কথা বলো। বাবাকে কি আনবো মা? কি? বেলুন? ভালো। তোমার বেলুন লাগবে? তুমি কি করে উড়াবা? ফুফু করে উড়াবা? ঠিক আছে। কি কালার লাগবে? লাল, সবুজ? কি রং নিবা? লাল, হলুদ, ইয়েলো কালার? ঠিক আছে। সোজা তোমার এখনই লাগবে? এখনই লাগবে? এখনই ওড়াবা? ঠিক আছে। ঠিক আছে। আর তুমি কিছু খাবা? কি কি খাবা বলো? আইসক্রিম? আইসক্রিম খাবে? মোমো বলো, মোমো খাবো বলো। বলো মোমো। কি খাবে মা? বলো বলো, মোমো খাবো, মোমো বলো। বলো ও মা, মা খাবে মোমো? ও, ঠিক আছে। তুমি বলো, বলো মোমো খাবো বলো। বলো বলো। ঠিক আছে, রাখো। মামা, তোমার জন্য বেলুন কে এনেছে মা? পাপা। তাই? পাপা হাত দিয়ে দেখো তো, কই পাপা? কই তোমার পাপা? এই যে। তুমি খুশি? খুব খুশি? দেখি ফুলাও তো পারো নাকি একটা? ভালো করে নাও।
বাবা, তো দেখি 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 দেখি, ওরে বাবা, দেখি দেখ শোনা মা বাবেল ফুলাচ্ছে, ভালো করে ধরো। উরে বাবা, আমার মামা বেলুন ফুলাচ্ছে দেখো। ওয়াও, এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, তোমরা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবে। আর এই কথাগুলো এখন যে আলোচনা করব এটা টোটালি হচ্ছে আমার, এবং তার সঙ্গে একদিন আগে মানে পরশুদিন তোমরা দেখেছিলে মন্দিরা পিসি এসেছিল, পিসি মশাই আমাদের বাড়িতে। সেটা তোমরা অনেকদিন আগের থেকে দেখছো। পিসিরা কিন্তু হঠাৎ হঠাৎ মানে মাঝে সাঝে যখন আসে, ঘুরতে আসে, সেরকমই আর কি ঘুরতেই এসেছিল। প্লাস তার সঙ্গে আমার যেহেতু আমি এখন জুয়েলারি বিজনেস করছি, আমার কাছ থেকে জুয়েলারি শপিংও করতে এসেছিল। তো এই মানে এই টপিকের উপরে কিছু কথা, কারণ এই ব্যাপারটা নিয়ে যে পিসিরা এসেছিল এবং আমার কাছ থেকে জুয়েলারি শপিং করেছে, এইটা নিয়ে যে এত রকমের কথা, এত রকমের মন্তব্য মানুষের, তো সেটা নিয়ে আমার কিছু কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, কিছু কমেন্ট। তো এগুলো আমি না বলে পারছি না, কারণ যারা তোমরা আমাদের ভিডিও দেখে এত ভালো ভালো কমেন্ট করো, আমাদের রিলেশনশিপ সকলের সঙ্গে বন্ডিং তোমরা এত পছন্দ করো, তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো, তাদেরকে সবার আগে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মানে তোমরা আলাদা জায়গায় আমাদের। কিন্তু ওই যে কিছু কিছু ব্যক্তি যাদের ওই একটু খোঁচা মারা স্বভাব, যাদের মানে সবসময় নেগেটিভিটি মাইন্ডে থাকে, মানে নেগেটিভ চিন্তাগুলো মাইন্ডে থাকে, বা দ্বিতীয় মিনিং যাকে বলে, সবসময় সঠিক বা সোজা সাপটা দিক না দেখে অন্য কিছু দেখে, অন্য কিছু বিচার করে। তো তাদের কিছু কমেন্ট যেগুলো আমি আজকে তুলে ধরবো এবং তোমাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। যেমন ধরো, পিসি আমার কাছ থেকে জুয়েলারি শপিং করেছে, বালা কিনেছে, শাখা কিনেছে, পলা কিনেছে, আংটি কিনেছে, নেকলেস কিনেছে, টাইচেন কিনেছে, 3 জোড়া কানের দুল কিনেছে, পার্লের চোকার কিনেছে। হ্যাঁ, এটা তো এই দিনকার বাজার, আর কিছু আছে কিনা মনে পড়ছে না, মানে এর আগের দিনকার শপিং। তার আগেও পিসি আমার কাছ থেকে অনেক কিছু কিনেছে, মুখ শাখা কিনেছে, আর কি কি কিনেছে আমার অতটা মনে নেই, যাই হোক এত কিছু কিনেছে। তো এইটা নিয়ে তোমাদের এত প্রশ্ন, তোমাদের বলতে কি কিছু কিছু মানুষ, যার মধ্যে একটা কমেন্ট ধরো আমার কাছে এসেছে, এবার পিসির চ্যানেলেও নিশ্চয়ই প্রচুর কমেন্ট, আমার কাছে এইটুকু এসে গেছে, পিসির কাছেও নিশ্চয়ই প্রচুর এসেছে, যে বলছে যে আদতেও মন্দিরা এই গয়নাগুলো পাপড়ির কাছ থেকে কিনেছে কিনা, ও দেখাতে এসেছে, আদতেও কিনেছে কিনা সন্দেহ। তো তোমাদের এটা কেন মনে হচ্ছে আমার কাছ থেকে আদতেও এটা কিনেছে কিনা সন্দেহ? কেন কিনবে না পিসি আমার কাছ থেকে? পিসি কিনলে কেন তোমাদের মনে হচ্ছে যে আদতেও কিনেছে কিনা? আমি হলাম পিসির বৌমা, মানে ভাইপো বউ। শুধুমাত্র পিসি না, আমার যেরকম তোমরা আর কি আমার গহনার মেম্বার এবং যারা বাইরে অনলাইন শপিং করছো, তোমরা তো করোই, মানে তোমাদের জন্যই তো আমি বিজনেস করছি। প্লাস তার বাইরেও আমার ফ্যামিলি, আমার পাড়ার কাকিমারা, আমার নিজস্ব মানে এই যে কাকি শাশুড়িরা, আমার বৌদি, আমার পাড়ার থেকে কাকিমারা, প্লাস আমার টিনা পিসি মানে মন্দিরা পিসির মতনই আমার আর একটা পিসি, সবাই তো শপিং করছে, রিলেটিভরাও শপিং করছে। তাহলে পরে পিসি শপিং করলে তোমাদের এরকম খুঁতখুঁতি মনে কেন হচ্ছে যে আদতে ও শপিং করেছে কিনা? কেন করবে না? আমার কাছ থেকে কি করা সম্ভব নয়? ওই দিনকার ভিডিওতে আরো কয়েকটা কমেন্ট এসেছিল, আমার মনে পড়ছে না এখন, কারণ আমি ভিডিওটা যদি আমি কালকে করতাম তাহলে তোমাদের সকলের উত্তর বা সকলের কথাগুলো তুলতে পারতাম। মানে আমার মানে সবকিছুর চাপে আমার মাথায় কিছু থাকে না, তাই আমার মনেই পড়ছে না। আমার ভিডিওটা কালকেই করা উচিত ছিল, কিন্তু কাল যেহেতু অলরেডি আমার টুকটাক ব্লগ শ্যুট ছিল, তাই আমি কাল আর ভিডিওটা করতে পারিনি, আমার কাজের খুব প্রেশার ছিল। আর একজন দেখি কমেন্ট করেছে, পিসির ফাঁদে পা দিও না। তুমিও কিন্তু পিসির ফাঁদে পা দিও না। তোমার কাছে আমার প্রশ্ন রইল, পিসি কি ফাঁদ পেতেছে গো? তুমি যখন বুঝতেই পারছো আমাকে বলো তো, আমাকে কিসের ফাঁদ পেতেছে? আমি কিসের ফাঁদে পড়তে পারি? মানে একটা সাধারণ বিষয়, একটা সাধারণ দিন, একটা ভালো দিন, পিসি মশাই আমাদের বাড়িতে এসেছে, পিসি আমার কাছ থেকে জুয়েলারি শপিং করেছে, সেটা আমরা মানে বলার ভাষা পাচ্ছি না আমি, জুয়েলারি কেনাকাটা করেছে, আমরা সবাই মিলে গল্প গুজব, একটু একসাথে সময় কাটানো, একটু খাওয়া দাওয়া, একটু একটা নিজেদের আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা ভালো সম্পর্ক, অনেক দিন পর, মাস পেরিয়ে গেছে, একদিন একত্রে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, হাসি আনন্দ করা, মজা করা, গল্প করা। তো এই সাধারণ একটা ব্যাপারের মধ্যে তুমি কিসের ফাঁদ দেখলে? আমাকে একটু বলে দিও কিসের ফাঁদ। তো আমি এটাই বলবো যে তোমরা এই যে কিছু এই নেগেটিভ কমেন্টগুলো করো,
একটা সাধারণ স্বাভাবিক সুস্থ সম্পর্কের মধ্যে এসে জটিলতার সৃষ্টি করো না, এতে কোনো লাভ নেই। তোমাদের যদি কিছু মনে হয় তোমরা মনে মনে রাখো, সেগুলো প্রকাশ করার, সেগুলো নিয়ে জল ঘোলা করার, সেগুলো নিয়ে মানুষকে মানে খোঁচা দেওয়ার কোনো দরকার নেই। তোমাদের মনে হতেই পারে, মনে অনেক রকম চিন্তাভাবনা আসতেই পারে, সেগুলো তোমরা মনের মধ্যেই রাখো। সবসময় পজিটিভ জিনিসগুলো নিয়েই চলি, কখনো নেগেটিভিটিগুলোকে টেনে আনি না, আনার চেষ্টাও করি না। তো তবুও মানে আগে পরে কম বেশি হলেই টুকটাক এরকম একটা ফুটফাট করে কমেন্ট চলেই আসে, কিছু কিছু সময় একটু বেশি চলে আসে। তো সেই বেশি যখন চলে আসে তখন আমার মনে হয় যে তোমাদেরকে একটু কথাগুলো বলা দরকার, মানে যারা এই জিনিসগুলো ভাবো বা এই চিন্তাগুলো করো। তো সব কথা ছাড়ো, সব কিছু বাদ দাও। মোদ্দা কথা এটাই, পিসির অনুষ্ঠান, পিসির জুয়েলারির দরকার, পিসি শপিং করবে, পিসি তার বৌমার কাছ থেকে শপিং করেছে, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, খুব স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক আছে? এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটা নিয়ে দেখানো, এটা নিয়ে মানে না মানে ভাবতেই পারছো না যে তোমরা আমার কাছ থেকে কিনতে পারে এত কিছু বা এত শপিং করছে, তো এগুলো তোমরা ভেবো না। এটা এগুলো কোনো মানে এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই, এগুলো খুব সাধারণ, খুব ন্যাচারাল একটা ব্যাপার। পিসি আগেও শপিং করেছে, এবারও করলো, ভবিষ্যতেও যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই করবে। চলো টাটা। কি গো, কি খবর? তো আজকে আমি একটুখানি ক্যামেরা অন করলাম কিছু মানুষকে একটু মেসেজ দেওয়ার জন্য। সেটা হচ্ছে, দেখো এখন আমরা একটুখানি কাজ করছি বলতে যে জুয়েলারি, সব যত জুয়েলারি ফুয়েলারি রয়েছে, এই যে সব বুকিং হয়েছে, সব বুকিংগুলো যে একটা একটা করে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওই হাতে একটা রয়েছে, এখানে রেডি হচ্ছে সব এক এক করে। আর এখন আমরা জুয়েলারির বিজনেসের যে কাজগুলো আছে সেগুলো করছি। আর একটা কথা আমি ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে, তোমার কি ঘুম পেয়েছে? ঘুম পাইনি? হ্যাঁ, আমারও ঘুম পেয়েছে। আর তোমার একটা না একটু খারাপ ডিস্টার্ব আছে, আর একটা দাও না, আমি একটু কাজ করতে পারছি না। তো কথাটা হলো, কেউ কেউ বলে যে বউটা এত বেলা পর্যন্ত ঘুমায়, তাই না? বলে না? হ্যাঁ, অনেকেই বলে, আশেপাশে কিছু লোকজন আছে তারা এসে বলে বাড়িতে কখনো কখনো আমাদের অনুপস্থিতিতে, মানে গ্রামের কিছু লোক আছে তারা বলে, আমি নির্দিষ্ট করে কারো নাম বলছি না। না, তোমাকে বলেনি, আমাকে তোমাকে কি বলবে? তোমার কথা বলবে না। তোমাদের একটা জিনিস দেখাই, কটা বাজে? 3:26। দেখো 12 তারিখ আর উপর রয়েছে দেখো 3:26। তো এখন বাজে রাত 3:26। এখন হচ্ছে আমরা এই জুয়েলারির বুকিংগুলো যেগুলো রয়েছে সেগুলো সব এক এক করে প্যাকিং করছি। তাও আজকে মনে হয় সব কমপ্লিট হবে না, কালকে কিছু করতে হবে। আর এখন বাজে 3:26, মানে প্রায় 3:30। ফ্রেশ শেষ হয়ে বিছানায় শুতে হতে 4টে। তো রাত 4টের সময় আমরা কাজ টাজ করে শুতে যাচ্ছি। রাত 4টে না, বলো ভোর 4টে, সরি, এই সময় মানুষ উঠে যায়। এখন গরমের দিন, এখন মানে শীতকালে রাত 4টে, গরমের সময় 4টে। আচ্ছা, আমি একটা জিনিস মনে পড়লো, কি বলো তো? তাহলে এই যারা সেই কথাগুলো বলে, হ্যাঁ, তারা এখন কি করছে? আর সকালে উঠে কি করবে? একটা কথাই বলতে চাই যে প্লিজ কেউ কারো ব্যক্তিগত লাইফে ইন্টারফেয়ার করবেন না, ঠিক আছে? কারণ সবার লাইফ আলাদা। সমস্ত কাজই ইম্পর্টেন্ট, সমস্ত কাজই কষ্টের, সমস্ত কাজেরই মূল্য আছে, তাই না? তো তাই বলে কারো কাজকে বা কোনো কাজকে ছোট করা বা সেটা নিয়ে আলোচনা করার কোনো মানে। তো হয়তো একটু উঠতে একটু লেট হয়, আমরা এগুলো করছি, কষ্ট করছি আমাদের নিজেদের জন্য, সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য, জীবনের জন্য, যাতে কিছু করতে পারি, নাকি করার চেষ্টা করছি। করতে পারবোই আমি বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি, কারণ আমাদেরকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তাই না? সবার লাইফ আলাদা। থাক, আজকে আর কিছু করতে হবে না, রেখে দাও, এভাবে থাক। কালকে করবো। 4টের সময় শুলে উঠবো কখন, কি করবো কখন? আর আমরা মানে যখন উঠি, ওঠার পর থেকে আমাদের আর কোনো ব্রেক হয় না, আমাদের আর কোনো রেস্ট, আমাদের আর কোনো ঘুম, আমাদের হয় না মানে কাজের দিনগুলোতে। সেটা কিছু দিন আলাদা ব্যাপার, কাজের প্রেশার যখন থাকে আমাদের আর সবাই আর অন্যান্য কাজের মধ্যে, বাড়ির কাজ বা অন্যান্য আদার্স কাজের মধ্যে ব্রেক হয়,
আমাদের ব্রেক হয় না, এরকম হয়, মানে হচ্ছে এখন। সেটাই। যাই হোক, চলো চলো, মেয়েটা ঘুমাচ্ছে একা একা, সেই কখন থেকে, সেই তখন থেকে একা একা ঘুমিয়েছে। চলো ঘুমিয়েছে। ঠিক আছে, চলো সবাইকে টাটা করে দাও। টাটা। গুড নাইট।